ফাইনালি ওএসসি স্কলারশিপ 2026-27 আবেদন শুরু হলো। 2026-27 শিক্ষাবর্ষের জন্য ওএসসি স্কলারশিপের যে আবেদন সেটা কিন্তু শুরু হলো। নতুন এবং রিনিউয়াল আবেদন উভয়ই শুরু হয়ে গেছে। সম্পূর্ণটা আজকে ভিডিওতে বলে দেবো যে কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, তার সঙ্গে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে। আগে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হতো এখন আর সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হবে না, একটা নতুন ওয়েবসাইট করা হয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হবে। সেই ওয়েবসাইটটাও জানতে পেরে যাবে এবং আবেদনের জন্য ডকুমেন্ট কিভাবে আবেদন করবে তার একটা শর্ট প্রসেস সম্পূর্ণটা আজকে ভিডিওতে বলতে চলেছি। সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে কারা আবেদন করবে আর কারা আবেদন করবে না। এখানে আবেদনের যোগ্যতা তো থাকছেই, কিন্তু এই যোগ্যতা ম্যাচ করলেও কারা আবেদন করবে আর কারা আবেদন করবে না এটা মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের স্কলারশিপের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যে তুমি যে কোনো একটাই সরকারি স্কলারশিপ পাবে। এক্ষেত্রে তোমার যে স্কলারশিপটা আগে আবেদন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে সেই স্কলারশিপটাই পাবে, পরবর্তী স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে যদি তোমার আগে অ্যাপ্রুভ হওয়া স্কলারশিপের অ্যামাউন্ট কম হয়ে থাকে তাহলে পরবর্তী স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু তুমি আর পাচ্ছ না, এক্ষেত্রে তোমাদের অনেকেরই লস হয়ে যাবে। তাই বলছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারা আবেদন করবে, কখন আবেদন করবে, সম্পূর্ণটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। অবশ্যই সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশটা এখন স্ক্রিনের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ। Online application for scholarship for 2026-27 session is open for post matric SC ST OBC and pre matric SC ST OBC। অর্থাৎ 2026-27 সেশনের জন্য বা শিক্ষাবর্ষের জন্য SC ST OBC ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এই ওএসসি স্কলারশিপের আন্ডারে শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের দুটো ভাগ রয়েছে, প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি লিখে দিয়েছি এবং স্কলারশিপের নোটিফিকেশনের সময়ও বললাম। প্রথমে আসি প্রি ম্যাট্রিক। এই প্রি ম্যাট্রিক স্কলারশিপটা কাদের জন্য? নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9 এবং দশম শ্রেণী তাদের জন্য। এর আগে 8 পর্যন্ত শিক্ষাশ্রী স্কলারশিপ রয়েছে, তবে নবম শ্রেণী এবং দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 9 থেকে কিন্তু এই ওএসসি স্কলারশিপ পাবে ছাত্রছাত্রীরা। বর্তমানে যারা ক্লাস 9 এ পড়াশোনা করছে এবং যারা ক্লাস 10 এ পড়াশোনা করছে তাদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ এই ওএসসি এর আন্ডারেই কিন্তু হবে, এসসি এসটি ওবিসি কাস্টের ছাত্রছাত্রীরা পাবে। আর একটা রয়েছে পোস্ট ম্যাট্রিক। পোস্ট ম্যাট্রিক কারা পাবে? যারা মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস করার পরে নতুন ক্লাস 11 এ ভর্তি হবে, তার সঙ্গে যারা ক্লাস 11 পাস করে ক্লাস 12 এ পড়াশোনা করছে, এইচএস পাস করে কলেজের ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে এইভাবে যারা পড়াশোনা করছে তাদের জন্য এই পোস্ট ম্যাট্রিকটা পড়ছে। তাদের ক্যাটাগরি হচ্ছে পোস্ট ম্যাট্রিক। মাধ্যমিকের পরে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাসের পরে ক্লাস 11-12 স্নাতক, স্নাতকোত্তর, আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, মেডিকেল ইঞ্জিনিয়ারিং সকলের জন্য কিন্তু রয়েছে। এখানে তোমাদের অনেকের প্রশ্ন হবে, দাদা আমরা এই বছর মাধ্যমিক বা এইচএস দিলাম, আমরা কি এখন আবেদন করতে পারবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা আবেদন করতে পারবে এই সেশনের জন্য। তবে যারা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরে যখন তোমরা ক্লাস 11 এ অ্যাডমিশন নেবে, সেই অ্যাডমিশন রিসিপ্ট নিয়ে তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর যারা এইচএস এ রয়েছো অর্থাৎ এই বছর 2026 সালে এইচএস পরীক্ষা দিলে তাদের ক্ষেত্রে এইচএস পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে তোমরা যখন কলেজে অ্যাডমিশন নেবে, সেই অ্যাডমিশন রিসিপ্ট রেজিস্ট্রেশন হওয়ার পরেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া যারা বর্তমানে ক্লাস 9 এ পড়ছে এবং ক্লাস 10 এ পড়ছে তাদের 8 এর রেজাল্ট এবং 9 এর রেজাল্ট দিয়ে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যারা ক্লাস 11 পাস করে বর্তমানে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করছে তাদের স্কুল এবং কাউন্সিল থেকে ক্লাস 11 এর রেজাল্ট বের হওয়ার পরে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যারা আগের বছরে আবেদন করেছিলে একই কোর্সের মধ্যে তাদের ক্ষেত্রে রিনিউয়াল আবেদন হবে। যারা প্রথম বছর আবেদন করবে তারা কিন্তু এই স্কলারশিপে নিউ আবেদন করবে। এরপরে আসি এই স্কলারশিপের আবেদনের যোগ্যতা কি, অর্থাৎ কারা আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা প্রথম যেটা এসসি এসটি ওবিসি শ্রেণীভুক্ত হতে হবে, জেনারেল হলে হবে না, এসসি এসটি ওবিসি শ্রেণীভুক্ত হতে হবে। তবে এটা আবার মেজরিটি কাস্টের মধ্যে, মাইনরিটিদের জন্য কিন্তু আলাদা স্কলারশিপ রয়েছে ঐক্যশ্রী, সেই স্কলারশিপের আন্ডারে মাইনরিটি বলতে বোঝানো হয় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যে শ্রেণীভুক্ত রয়েছে মুসলিম, জৈন, খ্রিস্টান, এই সমস্ত ক্যাটাগরি বা এই সমস্ত কাস্টের জন্য বা এই সমস্ত ধর্মের জন্য। তবে হিন্দু যাদের বলা হয় হিন্দুদের মধ্যে এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু এই ওএসসি স্কলারশিপ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সেকেন্ড এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আগের বছরের পরীক্ষাতে অন্তত 50% নাম্বার নিয়ে পাস করতে হবে। সাধারণত আগের পরীক্ষাতে ভালোভাবে পাস করতে পারলেই কিন্তু এই স্কলারশিপ পাওয়া যায়, কিন্তু যারা 50% এর বেশি নাম্বার পেয়ে থাকে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ পাওয়ার চান্স 100% থাকে। এরপর বার্ষিক ইনকাম, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম, এসসি এসটি দের ক্ষেত্রে কিন্তু
2.5 লক্ষ টাকার কম হতে হবে, আর ওবিসিদের ক্ষেত্রে 1 লক্ষ টাকার কম হতে হবে। আরো একবার বলে দিচ্ছি, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে, ওবিসিদের ক্ষেত্রে 1 লক্ষ টাকার কম হতে হবে। এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই এই নাম্বার নিয়ে। আগের বছরের পরীক্ষাতে 50% নাম্বার বা আগের পরীক্ষাতে 50% নাম্বার, 50% বা তার বেশি নাম্বার এটা রয়েছে, তবে 60% এর কম। এটা কাদের জন্য 60% এর কম? যারা এই বছর মাধ্যমিক পাস করছো, অর্থাৎ মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট ছিলে, এইচএস 2026 এর ক্যান্ডিডেট ছিলে, তাদের জন্য কিন্তু এই 50% এর বেশি, 60% এর কম। কারণ 60% এর বেশি হয়ে গেলে, 60% বা তার বেশি হয়ে গেলে তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, তাই তোমরা এই স্কলারশিপে আবেদন করবে না। কারণ এই স্কলারশিপের যে অ্যামাউন্ট অর্থাৎ টাকার পরিমাণটা সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে অনেকটাই কম, তাই এই স্কলারশিপে আবেদন করবে না। যারা 60% বা তার বেশি নাম্বার পাবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে। আর একবার তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে দাও, সেক্ষেত্রে পরবর্তী বছরগুলোতে তুমি রিনিউয়াল আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা আর এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে যেও না, সেক্ষেত্রে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কিন্তু আর পাবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। এর পরবর্তী রয়েছে আবেদন কিভাবে করবে, আবেদনের পদ্ধতি। তোমাদেরকে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে শেষে বলছি, এখন একটা স্লাইড রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলছিলাম, যেটা পরিবর্তন হয়েছে, oasis.wb.gov.in, এটা হচ্ছে বর্তমানের অফিসিয়াল ওয়েবসাইট এই স্কলারশিপের আবেদনের জন্য। আগে ওএসসি স্কলারশিপের আবেদনের জন্য যে ওয়েবসাইটটা ছিল সেটা হচ্ছে oasis.gov.in, তবে বর্তমান যে ওয়েবসাইটটা সেটা কিন্তু oasis.wb.gov.in, এর নতুন ওয়েবসাইট। 2026-27 সাল থেকে কিন্তু এই ওয়েবসাইটে আবেদন শুরু হচ্ছে। যারা নতুন আবেদন করবে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পরে তোমাকে সেখান থেকে নিউ অ্যাপ্লিকেশন সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যারা রিনিউয়াল করবে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে বা রেজিস্ট্রেশনের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে তোমাদেরকে ওখানে আবার রেজিস্ট্রেশন করে সেখান থেকে তোমাদেরকে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে যে সমস্ত ডকুমেন্ট তোমরা অ্যাপ্লাই করার জন্য ইউজ করবে বা অ্যাপ্লাই করতে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আর অ্যাপ্লিকেশনের কপিটা তোমাদেরকে স্ট্যাপলার করে নিতে হবে। স্ট্যাপলার করে তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলে জমা দিতে হবে, কলেজের ক্ষেত্রে কলেজে জমা দিতে হবে। এরপর রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এখানে তোমাদের জন্য 7টা ডকুমেন্ট রয়েছে। প্রথমেই আসে কাস্ট সার্টিফিকেট, যেহেতু এটা একটা কাস্ট স্কলারশিপ এসসি এসটি ওবিসিদের জন্য, এই কারণে তোমার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটা। শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ আগের ক্লাসের পরীক্ষার মার্কশিট। যারা ক্লাস 9-এ তাদের জন্য 8-এর মার্কশিট, 10-এ যারা রয়েছে 9-এর মার্কশিট, আর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মাধ্যমিকের মার্কশিট, যারা ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে 12-এ উঠেছে তাদের 11-এর মার্কশিট, এভাবে যারা এইচএস পাস করেছে তাদের এইচএস এর মার্কশিট। শেষ পরীক্ষার মার্কশিট লাগবে। আধার কার্ড লাগবে, তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে লাগবে, আইডেন্টিটি হিসেবে লাগবে। তার সঙ্গে ব্যাংকের পাসবই, ব্যাংকের পাসবই যেটাতে আধার লিঙ্ক আছে। তোমাদের ব্যাংকের পাসবই যাদের আধার লিঙ্ক করা নেই তারা এই স্কলারশিপে আবেদন করার আগে অবশ্যই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বা আধার সিডিংটা করে নেবে। এরপরে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। তোমাদের যে ফ্যামিলি ইনকাম এসসি এসটি দের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকার কম, আর ওবিসি দের ক্ষেত্রে 1 লক্ষ টাকার কম, তার জন্য প্রুফ হিসেবে ইনকাম সার্টিফিকেট লাগবে, ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট যেটা তোমার নামে হবে। এরপরে রয়েছে ভর্তির রসিদ। তোমাদের বললাম যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, সেই অ্যাডমিশনের পরেই তোমরা কিন্তু আবেদন করতে হবে। সেই অ্যাডমিশনের প্রুফ হিসেবে তোমাদের ভর্তির রসিদ লাগবে। আর পাসপোর্ট সাইজ ফটোকপি, তোমাদের অ্যাপ্লিকেশনে তোমাদেরকে তোমাদের ফেস দেখানোর জন্য কিন্তু এই পাসপোর্ট সাইজ ফটোকপি লাগছে। আশা করছি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারলে। কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিলাম, কিভাবে আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটাও বলে দিলাম, কারা আবেদন করবে কারা আবেদন করবে না সেটাও বলে দিলাম। এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে, তাদেরকে জানিয়ে দেবে যে ওএসসি স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। আর এরকমই পরবর্তী অনেক অনেক গুরুত্বপূর্ণ স্কলারশিপ রয়েছে যেগুলোর আবেদন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সেগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।